মরতে চাই না, আমার বাঁচান আপনারা। অযত্ন অবহেলা করি নাই, চিকিৎসার কোনো ত্রুটি করি নাই। যে বলে এখানেই যাই, যা চিকিৎসা করি। অসুস্থ রিমা আক্তার, অভিযোগ বাবা ও সৎমায়ের বিরুদ্ধে। রিমার দাবি, অসুস্থ হলেও চিকিৎসার সুব্যবস্থা করেনি তার পরিবার, তাই তো চিকিৎসা নিতে একাই এসেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রিমার দাবি, বিয়ের পর মাত্র ৩ বছর সাংসারিক জীবন ছিল তার। এরপর অসুস্থতার কারণে আর থাকতে পারেননি স্বামীর সংসারে। সেখান থেকে বিতাড়িত হয়ে বাবার বাড়িতেই আশ্রয় নিয়েছেন তিনি। তার কণ্ঠে সুস্থভাবে বাঁচার আকুতি। নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা রিমা আক্তার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মরতে চাই না, আমার বাঁচান আপনারা। আমি চলতে পারি না, মরার লাগান। আপনারা যেরকম সুস্থভাবে চলতেছেন এরকম আমিও চাই। আমার কষ্ট হয়। ৩ বছর সংসার করছিলাম, এই অসুখের কারণে আমার ছাইড়ে দিছে। আমার ৪০,০০০ থেকে আমার ৪০,০০০ টাকা উঠেছিল, কিন্তু ওই টাকাগুলা আমার বাবা নিয়ে খরচ করেছে, কিন্তু আমার পিছনে এক টাকাও ডালে নাই। এদিকে রিমার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এবং ঘটনা জানাজানি হলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দারা। তারা তার অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলছেন, তার বাবা শাকিল আহমেদ শরীফ একজন দায়িত্বশীল অভিভাবক। মেয়ের জন্য পর্যাপ্ত চিকিৎসা করতেছে। আমরা 15-16 বছর ধরে যাবৎ দেখতেছি মেয়ের কোনো চিকিৎসার কোনো অবহেলা, কোনো ঘাটতি নেই। ঠিক আছে, যতটুকু সামর্থ্য অনুযায়ী উনি চিকিৎসা করতেছে। আমি এই রিমারে চিনি 15-20 বছর ধরে, কিন্তু এই রিমা অসুস্থ অনেকদিন যাবৎ। ওনার বাপ রিমারে অনেক ভালোবাসে, আর ওর জীবনের থেকেও বেশি মেয়েটারে ভালোবাসে। ওর 3টা মেয়ে, এই মেয়েটারে সবচেয়ে বেশি ভালো করে, কারণ এই মেয়েটা অসুস্থ। মেয়েটা অনেকদিন ধরে অসুস্থ, অনেক জায়গা এই চিকিৎসা করাইতেছে আমরা জানা মতো। আর যে তথ্যটা আমরা দেখলাম, এটা সম্পূর্ণটা একটা ভুল তথ্য। বাইরে কষ্ট করছে, আমরা কষ্ট করছি, সবাই কষ্ট করছি একটা মেয়ের জন্য। মেয়ে আরও আছে, কিন্তু ওরা এত কষ্ট করে দেয়। এটার জন্য জীবন সব দরাটা ভিজে। বাজারে আসছে মাছ কিনবো, এটা কিনতাম না আব্বু, ওইটা কিনবো, ওইটাই দামের কোনো প্রশ্ন নয়। কয় টাকা কত হইব, কি হইব না, ওইটা কোনো প্রশ্ন নয়। এখন হয়তো হঠাৎ করে মেয়েটার মাথার মধ্যে সমস্যা হয়ে গেছে, যার ফলে সে যে কোনো কারণবশতই হোক এই কথাটি বলতে বাধ্য হয়েছিল, কিন্তু আসলে এটা চলো না, এটা কিন্তু সত্য কথা না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে দীর্ঘদিন অসুস্থ রিমা, এমনটাই দাবি পরিবারের। সৎমা ও বাবা দুজনই জানান, তারা যথাসাধ্য চিকিৎসা করিয়েছেন মেয়ের অভিযোগ ভিত্তিহীন দাবি বাবা শাকিল আহমেদের। তিনি ভুল সংবাদ না প্রকাশ করারও অনুরোধ জানান। অসুস্থ এগুলো স্বামীর ঘরে তো কেউ রাখে না, অসুস্থ মেয়েরা রাখে না, রাখতো না, সারাসারি হয়ে গেছে। পরে আমাদের এখানে আনছি, রাখলে ওষুধ পানি যেটা লুয়ে যাওয়া লাগে সেখানে লুয়ে গেছি, চিকিৎসাবাদ করছি, কোনো লাভ হয় না। ডায়াবেটিস, লিভারের সমস্যা, নানান রোগ তার সমস্যা হয়েছে। তাহলে আমরা লয়ে যাই, যে বলে এখানেই যাই, যা চিকিৎসা করি। আমার মেয়ে ঠিক আছে, আমি তারে আমার সারা জীবনে আমি কোনোদিন অযত্ন অবহেলা করি নাই, চিকিৎসার কোনো ত্রুটি করি নাই। আমার ঘরে অনেক ট্রিটমেন্টের ডকুমেন্টস আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং এলাকার লোকজন আছে, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার কেমন আচরণ, আমি বাচ্চাদের সাথে, আমার ফ্যামিলির সাথে আমি কেমন আচরণ করি। আর এই বাচ্চাটা হলো আমার সকল বাচ্চার চেয়ে আলাদা, কারণ তার হইলো মা নাই, সে হলো অসুস্থ। হ্যাঁ, রাজশাহীতে শুরু করে, খুলনাতে শুরু করে, ঢাকাতে শুরু করে, ঢাকা জয়নাথতে শুরু করে, বালিয়াতে শুরু করে, দুর্গাপুর কলমাকান্দাতে শুরু করে, এমন কোনো জায়গা বাকি রাখে নাই এর জন্য চিকিৎসার লাগা দৌড়ছি না। এখন আমাদের পরিকল্পনা ছিল যে আমরা কুমিল্লায় যাব এই কয়েকদিনের ভিতরে চিকিৎসার লাগা। আপনাদের একটা ভুল নিউজের জন্য, একটা ভুল সংবাদের জন্য আজকে আমি সকল লোকের কাছে আমি দূষিত হয়ে গেছি। এই কাজটা আপনারা দয়া করে করবেন না, আপনারা সঠিকটা যাচাই করেন। আপনারা সাংবাদিক যারা আছেন তাদের অনুরোধ করে বলতেছি যে আপনারা আমার এলাকায় আসেন, এলাকার লোকজনরে জিজ্ঞাসা করেন। আমি মেয়ের কথার সাথে যদি আর আমার কাজের সাথে চুল পরিমাণ মিল থাকে, আপনারা যে শাস্তি দিবেন এইটাই আমি মাথা পাইতে মাইনে নেব।
এদিকে অসুস্থ রিমার অভিযোগকে ভিত্তিহীন দাবির পাশাপাশি অভিযোগের সত্যতা জানতে রিমার এলাকায় তদন্ত করার দাবিও জানান স্থানীয় বাসিন্দারা।